ভাবতেই পারা যাচ্ছে না যে আজকের বিকেলটা আমাদের এতটা মিষ্টি হবে। কেন বলুন? কারণ আমার সামনে রয়েছে বর্ধমানের মিহিদানা এবং সীতাভোগ, আর আছে নদিয়া রানাঘাট থেকে এত সুন্দর সুন্দর পান্তুয়া। রানাঘাটে পান্তুয়া কতদিন পর খেলাম, যখন আমি ওখানে যাই শো করতে, প্রোগ্রাম করতে, তখন এগুলো পাই, তা নাহলে পাই না। আজ দিদিরা নিয়ে এসছে বলে আমি খেতে পারলাম। কে কোনটা এনেছো? আমি রানাঘাট থেকে এসেছি, নদিয়ার। তো পান্তুয়াটা আবারই আনা। তোমার আনা? যদিও পান্তুয়াকে ওখানে লেডিগিনি বলা হয়। রাইট। এর পেছনে একটা ইতিহাস আছে, এই গল্পটা আমি পরে শুনবো। আচ্ছা, আর মিহিদানা সীতাভোগ কে এনেছে? মিষ্টির সাথে পরিচয় হয়ে গেল, কে কোন মিষ্টি এনেছে সেটাও আমরা জেনে নিলাম, কিন্তু আপনাদের সাথে সকলকে পরিচয় করাতে হবে। আর আমাদের এই বাংলার দিদিরা বিভিন্ন জায়গা থেকে আজকে এসছেন, সকলকে নিয়ে আমরা পরিয়ামে যাবো, প্রচুর আনন্দ, প্রচুর মজা। আর শুরু করবো আমাদের আজকের পর্ব। অরুণিকা ভদ্র। নমস্কার দিদি, আমি কোচবিহার থেকে এসেছি। কোচবিহার সম্বন্ধে বলতে গেলে কোচবিহারের রাজবাড়ি খুব বিখ্যাত, তাছাড়াও রয়েছে আমাদের মদন মোহন ঠাকুর, সাগর দিঘি পার। আমি কোচবিহার থেকে রাজবাড়ির একটা ফটো নিয়ে এসেছি, আপনাকে দিতে চাই। থ্যাংক ইউ, দাও। কুমিতা বসু। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি তোমার জন্য একটা মাদুর এনেছি। আচ্ছা, আমি ওটা দিতে চাই তোমাকে। ওকে, থ্যাংক ইউ। পশ্চিম মেদিনীপুরে কোথায়? এটা সবং পিংলার দিকে বানায়, ওখানে গ্রুপ অফ ক্লাস্টার আছে, ওরা এই শিল্পটা বানায়। ওদের এই শিল্প ভীষণ ফেমাস। এটা মাদুরটা ভীষণ ভালো লাগে, বেডশিটের উপরে খুব পাতলে। সুন্দর, থ্যাংক ইউ। মান্ডবী চক্রবর্তী। নমস্কার দিদি, আমি রানাঘাট থেকে এসেছি, নদিয়া জেলা। আমি এখন পিএইচডি করছি, রিসার্চ স্কলার, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, উইথ জেআরএফ, জুনিয়র রিসার্চ ফেলো। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মান্ডবীকে স্বাগত। থ্যাংক ইউ। শ্রদ্ধা বর্ধমান থেকে। আমি আর্ট কলেজ থেকে আগের বছরে পাস আউট, এই বছরে এবার এমএ করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ শ্রদ্ধা, তোমাকেও স্বাগত। পশ্চিমবঙ্গের 4 জন বিভিন্ন জেলা থেকে দিদিরা এসছেন, তাদের সকলকে নিয়ে শুরু করব আমাদের আজকের প্রথম রাউন্ড, দিদি মেভা জয়তে। দেখো কি খেলা এসছে তোমাদের জন্য। খেলাটা হচ্ছে স্লিপে উঠবে, স্লিপ থেকে নামবে, ওখানে দেখো হাঁড়ি রাখা আছে 3টে, কাঠি দিয়ে 3টে হাঁড়ি ভাঙবে, আমার কাছে ফেরত আসবে, আমি একটা কাঠি দেবো, একটা স্টিক দেবো পিন মতন, সে পিনটা নিয়ে টানলে ঢুকবে, ঢুকে যে কটা বেলুন আছে সে কটা বেলুন ফাটাতে ফাটাতে যাবে, দিয়ে আবার আমার কাছে ব্যাক করবে, যে সব থেকে আগে ফিনিশ করবে সে 20 পয়েন্টস, তারপর 15, তারপর 10, তারপরে 5। অরুণিকা, হ্যাঁ বলো। কুচবিহার থেকে এসছো, এখন কি করছো, পড়াশোনা কি করছো? এখন বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছি, এভিয়েন শিল কলেজে বায়োসায়েন্স নিয়ে। ওকে। আমি এই বছরেই আমি আবৃত্তিতে বিশারদ কমপ্লিট করব। নাচ শিখেছি, গান শিখেছি, আঁকাও শিখেছি, 1 বছর ধরে গিটার শিখছি। ও মানে মা বাবা ছোটবেলা থেকেই মানে বলেছে শুধু পড়াশুনো না, সবকিছু দিক দিয়ে এগিয়ে থাকতে হবে, আর মা বাবা ভীষণ সাপোর্ট করে। কুচবিহারে কি ছোটবেলা থেকে ওখানেই ব্রাউন এন্ড ব্রট আপ? কোচবিহারে ব্রাউন এন্ড ব্রট আপ, সব কোচবিহারেই আছি। তোমার চোখে কোচবিহারে কি কি জিনিস বিশেষত্ব? নিশ্চয়ই হয়তো শুনেছো যে মদন বাড়ি নিয়ে একটা রাস উৎসব হয় নভেম্বরে, বিশাল বড় উৎসব, 15 দিন ধরে হয়, সবাই ভীষণ মজা করে। এর সাথে কিন্তু আমার প্রচুর অ্যাটাচমেন্ট, সত্যি কথা বলছি। তাই জানতাম না, এটা বলছি বলে বলছি না। 5-6 দিন থাকা হয়, কারণ আমি আমার কাজের জন্য যাই। 5-6 দিন যখন থাকি তখন তো অনেক সময় লেজার টাইম থাকে, তখন আমি সব জায়গাগুলো ঘুরি। আমি তোমাদের রাসের মেলাও ঘুরে এসেছি, আর রাজবাড়িতেও। এটা জানা ছিল না, সত্যি জেনে খুব আনন্দিত হলাম। আর এমনি টুরিস্টের জায়গা তোমাদের রাজবাড়ি তো ডেফিনেটলি। তাছাড়া একটু দূরে বলতে গেলে হলং আছে, গরুমারা ফরেস্ট আছে। খুব ভালো লাগলো অরুণিকা তোমার সাথে কথা বলে। আমরা একটা ছোট্ট আবৃত্তি শুনবো তোমার। পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, আগেই বলেছি পাহাড় ভালোবেসেছিল মেঘকে,
মেঘ কিভাবে শুকনো খচখচে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, তা তো সকলেই জানা। সেদিন ছিল মেঘের জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে ওঠে নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো একদল হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ও ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারলো না। বিশ্বাস না হয়তো ছিঁড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। নমস্কার। খুব সুন্দর, ভেরি নাইস অরুণিকা। থ্যাংক ইউ। কুচবিহার থেকে কে এসছেন সঙ্গে? আমার বাবা এসছে, নমস্কার। আর এক দিদি এসছে, দিদির ছেলে এসছে মুর্শিদাবাদ থেকে আচ্ছা, সাপোর্ট করার জন্য। সকলকে স্বাগত। এবার দেখি তোমার খেলায় কি হয়। এসো প্লিজ, গো। ঝড়ের মতো গেছে, ঝড়ের মতো এসছে। অরুণিকা, টাইম 21 সেকেন্ড। ভূমিতার সাথে একটু কথা বলো। বেলদা থেকে এসছো ভূমিতা? হ্যাঁ। পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, কি করো তুমি? আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আছি অ্যাজ এ এগ্রিকালচার মার্কেটিং অফিসার। আগে বাঁকুড়াতে পোস্টিং ছিল, এখন কলকাতায় ফুড টেকনোলজিস্ট হিসেবেই, মানে আমি এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যুক্ত। Very good. আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দেই এসএইচজি গ্রুপগুলোকে। সবাই তো আর দিদি চাকরি পায় না, তো গভর্নমেন্টের এটাও একটা উদ্যোগ কি সবাইকে ফল সবজি বা ফ্রুটস ভেজিটেবল প্রসেসিং বা প্রিজার্ভেশনে বিভিন্ন ভাবে শিখিয়ে তারা যাতে নিজেরাই বানাতে পারে জ্যাম, জেলি, এই ধরনের জিনিসগুলো। এইভাবে আমরা মানুষকে স্বাবলম্বী করে তুলি। থ্যাংক ইউ ভূমিতা, খুব ভালো লাগলো কথা বলে। এবার আমরা একটু খেলা শুরু করবো। হ্যাঁ, দিদি। ঠিক আছে, চলে এসো প্লিজ। স্টার্ট। একজন ঝড়, একজন সাইক্লোন। অরুণিকা এবং কুহুমিতার টাইম ডিফারেন্স 2 সেকেন্ড। একজন 2 সেকেন্ড আগে, একজন 2 সেকেন্ড পরে। কুহুমিতার টাইম হচ্ছে 19 সেকেন্ড। নদিয়া রানাঘাট থেকে হ্যাঁ, এসছো। নদিয়া রানাঘাট থেকে এসেছি। আপাতত এখন এখানেই আছি, ইউনিভার্সিটিতেও ক্লাস নিতে হচ্ছে। এছাড়াও গান, নাচ দুটোই শিখেছি এবং ছবি আঁকাটা আমার ছোটবেলা থেকেই একটা আলাদা জায়গা। এবং রিসেন্টলি আমি নেট জিআরএফ কোয়ালিফাই করার পর ম্যানুস্ক্রিপ্টোলজি অ্যান্ড প্যালিওগ্রাফিতে ডিপ্লোমা করেছি এমএর এটা পর। কি জিনিস? এটা হচ্ছে পুঁথিবিদ্যা এবং লিপিবিদ্যা। মানে ভারতবর্ষের যা কিছু আমরা এখন পাবলিশড অবস্থায় দেখি, মানে বই হাতে পাই, সেগুলো তো একটা সময় বই অবস্থায় ছিল না, যতদিন না ছাপাখানা তৈরি হয়েছিল। বেদ, বেদান্ত, পুরাণ, মহাকাব্য যা আছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি, সমস্ত কিছুই পুঁথি আকারে আছে। কোনোটা তালপাতার উপর, কোনোটা কাগজের ওপর, কোনোটা কাপড়ের ওপর, চামড়ার ওপর। তো সেই ম্যানুস্ক্রিপ্টগুলোকে কিভাবে হ্যান্ডেল করব, পুঁথিগুলো কিভাবে পাবলিশ করতে পারি, এই কাজগুলো শেখানো very হয়। interesting. তো পরবর্তীকালে রেজাল্টটাও খুব ভালো হয়, ইউনিভার্সিটির টপার হয়েছিলাম আমি। ইউনিভার্সিটির কনভোকেশনে সিলভার মেডেল পেয়েছিলাম, তাও লিপিবিদ্যা এবং পুঁথিবিদ্যায়, যেগুলো সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কিছু জানো না, কেউ জানে না। তো তারপরে আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করি এবং পিএইচডির আমার রিসার্চ টপিকও তাই, যে আমি ম্যানুস্ক্রিপ্টের ওপরই কাজ করছি, শুক্ল যজুর্বেদের যজ্ঞের ওপর। এবং একটা আনপাবলিশড ম্যানুস্ক্রিপ্ট, যেটা পাবলিশ করার ইচ্ছে আছে এবং আশা করছি পাবলিশ হলে পরে অনেক নতুন কিছু জানা যাবে। আর রানাঘাটের বিশেষত্ব, রানাঘাটের মিষ্টি তো খাওয়ালামই। তো এই লেডি গেনি, মানে নামটা এখন লেডি গিনি হয়ে গেছে অপভ্রংশ হয়ে। লেডি গেনি বলে একজন বিদেশি ভদ্রমহিলা এসছিলেন। সেই সময় উনি
একটা বেশ ভালো পজিশনে ছিলেন, মানে রানীর মতনই বলা চলে। তো সেখান থেকে এসে উনি এই মিষ্টিটার খোঁজ করেন, কিন্তু এই মিষ্টিটা খাওয়ার পর ওনার এতই ভালো লেগেছিল, তো ওনার নাম অনুসারে এই মিষ্টিটার নাম হয়েছিল। এছাড়াও ওখানকার চূর্ণী নদী খুব বিখ্যাত। চূর্ণী নদী নিয়ে প্রচুর সাহিত্য আছে, অনেক লেখক, অনেক লেখিকা কবিতা, গল্প লিখেছেন, উপন্যাসের উল্লেখ পাওয়া যায়। আর ওখানে একটা খুব বড় রেস্টুরেন্ট আছে, খুব পুরনো আর কি, আদর্শ হিন্দু হোটেল। আদর্শ হিন্দু হোটেল। তো সেটারও এখন প্রচুর ব্রাঞ্চ হয়ে গেছে, যদিও ব্রাঞ্চ মানে, এবং আদর্শ হিন্দু হোটেলের মিষ্টির দোকান হয়েছে আলাদা, ফাস্টফুডের দোকান হয়েছে আলাদা, কিন্তু ওই হোটেলটা এখনো একই রকম আছে। খুব ভালো লাগলো মান্ডবী কথা বলে। এবার আমরা একটা স্লিপে চড়ো। হ্যাঁ। এসো। তুমি কিন্তু ওদের মতন চিংড়ির মতন চেহারা নয় তো, হ্যাঁ। তাই জন্য একটু আরামসে। ঠিক আছে, ঠান্ডা মাথায় যাও। What was that? দাঁড়িয়ে দাঁড়িয়ে নেমে গেলে কি করে? এটা কি করে সম্ভব? দাঁড়িয়ে দাঁড়িয়ে নেওয়া যায় বুঝি? তাই আমার হাতটা বন্ধ হয়ে গেছে 1 সেকেন্ডের জন্য। আমি আমার 5 বছরের স্লিপে কাউকে এত লোকে নামিয়েছি, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নেমে আসেনি এরম ভাবে। রোজ এত যাতায়াত করি, ডেলি প্যাসেঞ্জারি করি, ট্রেনে বাসে ওঠা নামা তো অভ্যেস হয়ে গেছে। গড, এমনি নামতে পারবে যদি বলি? পারবো। দেখি নামো তো। মানে হেঁটে? হ্যাঁ। এটা আমি অনেকদিন মনে রাখবো। ওকে, মান্ডবী টাইম এবার 22 সেকেন্ড। শ্রদ্ধা, তোমার পরিবার পরিজন সবাই বর্ধমানেই থাকেন? আমরা থাকি হচ্ছে আমি, মা আর বোন। বাবা 8 বছর আগে মারা গেছে। তারপর থেকে আমরা 3 জনেই। সংসারের দায়িত্ব তাহলে কার ঘাড়ে? তোমার ঘাড়ে বেশিটাই? অনেকটাই আমার উপরে থাকে, কিন্তু আমার মামার বাড়ির লোক ভীষণ সাপোর্টিভ। আমাদের গোটা ফ্যামিলিটাকে আজকে 8 বছর ধরে আমার মামার বাড়ির লোক যেভাবে সাপোর্ট করেছে, অনেক অনেক বাড়ি আছে তারা এই অবস্থায় থাকলে কি করতো তারা জানে না। আর আমার বাবা এত বেশি দান করে রেখেছে লোককে যে আমাদের জন্য বিশেষ কিছু আর রেখে যেতে পারেনি। এখন সেইভাবেই খুব চলছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে খুব হয়েছে। কঠিন অবস্থার মধ্যে দিয়ে একসময় আমরা গেছি। এখন মা একমাত্র বলে মা আমাদের সংসারটাকে ধরে রেখেছে। তাছাড়া আমি এখন চেষ্টা করছি একটা ছোটখাটো যদি জব পাওয়া যায়, একটু যদি সাহায্য করা যায়। হ্যাঁ, ডেফিনেটলি, নিশ্চয়ই পাবে। তো চেষ্টা করো যাতে আরেকটু পড়াশোনা এগিয়ে যাওয়া যায়। গ্র্যাজুয়েশনের পরেও আরো কয়েকটা ডিগ্রি দরকার হয়। আমি এমএটা করার চেষ্টা করছি, দেখি একটুখানি করে তারপরে মায়ের পাশে দাঁড়াবে। বোন কি করছে? বোন পড়াশোনা করছে, ওর ফার্স্ট ইয়ার। ও বেশি দূর নয়, ও দাঁড়িয়ে যাবে জীবনে। তারপর দুজনে মিলে এবং মাকে একদম আরাম করে রাখবে। ঠিক আছে। হ্যাঁ। বর্ধমান কেমন লাগে? ভীষণ ভালো। কি ভালো লাগে বর্ধমানের? বর্ধমানে দেখার জায়গা বলতে আছে 108 শিব মন্দির, খুব পপুলার। শিবরাত্রিতে অনেক বড় মেলা হয়। আর তাছাড়া আছে বর্ধমানেশ্বর, মানে ওটাকে না এত মোটা যে ওটাকে জড়িয়ে ধরা যায় না, এত বড় শিবটা। আচ্ছা। এত সুন্দর। তাছাড়া আছে কঙ্কালেশ্বরী কালীবাড়ি, পুরো কঙ্কাল, মানে ওখানে আগে ডাকাতরা পুজো করতো, তখন মানুষ বলি হতো। এখন তো ওই জায়গাটা অনেক উন্নত হয়েছে। মিহিদানা সীতাভোগ তো অবশ্যই আছে। আর তাছাড়া আছে বলতে আমাদের ওখানে কার্জন গেট খুব পপুলার আমাদের ওখানে। ওইটাকে কেন্দ্র করে আমাদের ওখানে যে মার্কেটটা সেটা তৈরি হয়েছে। কার্জন গেটটা খুব এখন। রানাঘাটেও কিন্তু প্রচন্ড বন জঙ্গল ছিল, তাই না? রানা ডাকাতের নামে ওখানে চুনি নদীর ঘাটে পারাপার করতে বলে রানাঘাট নাম। এবং সেইখানকার যে বিখ্যাত উনি যে কালী পুজো করতেন, সেই ডাকাতে কালী কিন্তু সিদ্ধেশ্বরী মা বলে ওখানে পরিচিত। বাইরে থেকে প্রচুর লোকজন আসে ওখানে পুজো দিতে। যেটা সেটাই দেখে মনে পড়লো যে রানাঘাট কিন্তু আগে প্রচুর বন জঙ্গল, ডাকাত, এই সমস্ত এলাকা ছিল। এবার যে স্লিপে চড়তে হবে, কিন্তু খবরদার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামার চেষ্টা করো না, আরামসে খেলবে, কোনো অসুবিধা নেই। এসো। বাহ, কি সুন্দর দেখেছো, সুইট। ওকে ধরলে আর 5 বালিশ লাগবে না। আর পাশে দেখো কুর্মিটা, বাহ, সেই যে লাঠি আর কুর্মিটা। কি খেতে ভালোবাসো? আমি সবকিছু। বিরিয়ানি বিশেষত। আস্তে আস্তে।
ওকে, শ্রদ্ধার টাইম 30 সেকেন্ডস। ওকে, ভেরি গুড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কুহুমিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অরুণিকা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মান্ডবী 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছে শ্রদ্ধা 5 পয়েন্টস। কি কি গিফট আছে দেখো, এখানে আছে একটা সুন্দর সোফা সেট, একটা কিচেন ক্যাবিনেট, শু র্যাক, বেতের মোড়ার সেট, আর আছে আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। কি নেবে বলো কুহুমিতা? সোফা সেট দিদি। অরুণিকা বলো কি নেবে? শু র্যাক। মান্ডবী বলো? কিচেন ক্যাবিনেট। শ্রদ্ধা বলো কি নেবে? টি টেবিল চেয়ার। যাও বসো কি টেবিলে। এই বিহুটি যে আহিছে ৰমকি জমকিয়া গছে হাজে হলালে পাল ইয়া অভনিটি সেনে হৰে গামোচা যাও অভনিটি উৰু উৰু কৰিছে মন আৰে ইহঁতে কৈছে হৰে মুগাৰে মুহুৰা আৰে মতে কৈছে হৰে মাকু আরে দাদা কইছে রে আরে বদরে বিহুটি নেপাতে কেনে কই থাকু আছে নাই ময়না পর্বতে পর্বতে আছে নাই ময়না বগাব পারু মই আছে নাই ময়না মই তুমক বলব ললিতা হে বাগবাগি চাচা করিলে লাগে লাহরিলে লাগে লাহরিলে লাগে তোতাল বড় এনানু ভাল লাগে বন্ধু এনানু ভাল লাগে এতই ভালো লাগে রে বন্ধু এতই ভালো লাগে এনানু ভাল লাগে রে বন্ধু এনানু ভাল লাগে এতই ভালো লাগে রে বন্ধু এতই ভালো লাগে অপূর্ব একটা নাচ দেখলাম, অপূর্ব একটা গান স্মিতা এবং সৌমকে থ্যাংক ইউ। সুন্দর আমাদের একটা বিহু ডান্স দেখালো আসাম হাউস রিক্রিয়েশন ক্লাবে নরেশ্বর ডেকান গ্রুপ। সকল করছিলেন জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুরু করবো সকলকে নিয়ে আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। গান রিলেটেড প্রশ্ন করবে, সেই প্রশ্নে যদি সঠিক উত্তর দিতে পারো তবে 5 পয়েন্ট সঙ্গে গিফট, ভুল উত্তর দিলে -5 পয়েন্ট। সেকেন্ড রাউন্ডে আমাদের কি কি গিফট আছে একটু বলে দিই। আছে ওয়াটার পিউরিফায়ার, জুসার, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার, রাইস কুকার, স্যান্ডউইচ গ্রিল আর 3 বার্নার গ্যাস ওভেন। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে জুসার। ওরে ট্যাংরা তবু কাটুন যায় মাগুর মাছে ক্যাটকেটায় ওরে ট্যাংরা তবু কাটুন যায় মাগুর মাছে ক্যাটকেটায় ওরে আবার শিঙি মাছটা মারছে কাঁটা পরান যায় জ্বলিয়া রে কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া ট্যাংরা তবু কাটুন যায় মাগুর মাছে ক্যাটকেটায় ট্যাংরা তবু কাটুন যায় মাগুর মাছে ক্যাটকেটায় শিঙি মাছটা মারছে কাঁটা পরান যায় জ্বলিয়া রে কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া। থ্যাংক ইউ। এই গানে কটা মাছের নাম আছে? বলো কুমিতা। 3টে আছে, বলো কি কি? শিঙি, মাগুর, ট্যাংরা। 5 পয়েন্ট সঙ্গে জুসার। ওরে ট্যাংরা তবু কাটুন যায় মাগুর মাছে ক্যাটকেটায় শিঙি মাছটা মারছে কাঁটা পরান যায় জ্বলিয়া রে। একদম। শ্রদ্ধা ম্যাডাম
নিজের জীবনের সব থেকে মেমোরেবল মুহূর্ত? আমার রিলেশনশিপটা খুব মেমোরেবল আমার কাছে, বিভৎস। তোমার বয়ফ্রেন্ডের কথা বলছো? হ্যাঁ। তোমার আছে বয়ফ্রেন্ড? 4.5 বছর। সে কি, তুমি তো এখনো বেবি, তোমার আবার বয়ফ্রেন্ড? সেও তো বেবি। না না, সে খুব একদম, সে কি একদম মানে কি? মানে খুব কেয়ারফুল আমার প্রতি সবসময়। মার পছন্দ হয়েছে? হ্যাঁ, মায়ের খুব পছন্দ। ভালো ছেলে? ভালো ছেলে, খুব ভালো ছেলে। গুড গুড। সে কি আজকে এসছে? না, চাকরি কাজ। কেন আসেনি? অফিস ছুটি পায়নি। সে কি তোমারই মতন মিষ্টি? হ্যাঁ মিষ্টি, কিন্তু খুব এমনিতে খুব শান্ত, যেখানে মিশে যায় খুব মিশে যায়। তোমার মতন গোলগাল? হ্যাঁ মোটামুটি, আমার হাইটটা অনেকটা আমার থেকে ঠিকঠাক, মানে আমাদের দুজনে ম্যাচ করে যায়। খুব ভালো থেকো শ্রদ্ধা, সব স্বপ্ন তোমার যেন জীবনে পূরণ হয়। থ্যাংক ইউ। মাকেও ভালো রাখবে। এইবার যাচ্ছি দ্বিতীয় গানের প্রশ্ন। ও যদি অন্য কালি হয় তবে ধোয়া মোছা যায়, এই মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায়। ও যার কুক্ষণে জন্ম হলে, ও যার কুক্ষণে জন্ম হলে, ও কথা কই কই শোনে না, হায় খাবারে ও কথা কই কই শোনে না। গুরু আমার মনের ময়লা কেন গেল না, গুরু আমার মনের ময়লা কেন গেল না। মনে পাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। দারুণ। গান অনুসারে মনে কি লেগেছে? শ্রদ্ধাকে বাদ দিয়ে বাকি তিনজন, মান্ডবী বাদ দিয়ে বাকি দুজন, বলো। অরুণিকা? ময়লা। ঠিক আছে। না, ময়লা মনে বাবলা গাছের কষ লেগেছে। ও আমি না মনে ময়লা ওটাটা। ভেরি সরি অরুণিকা, -5। ও মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। সৌমর গান শুনে কুমুমিদের বাবা কিন্তু ওখানে যিনি বসে আছেন অডিয়েন্সে, উনি বাউল হয়ে গেছে। হ্যাঁ, বাবা বাউল গান খুব পছন্দ করেন। দারুণ নেচেছেন দাদা, আরো হোক। মান্ডবী? এখানে এসে তো আমার খুব ভালো লাগছে, যেহেতু মেয়েদের একটা আলাদা প্ল্যাটফর্ম এটা দিদি নাম্বার 1, তো সেহেতু আমি চাই যে আমারই সংস্কৃতেরই একটা শ্লোক আমি বলি। এটা পুরোটাই বেদের, যে সকল স্ত্রীদের দেবতা হিসেবে মানা হয়েছে বা স্ত্রী ঋষিদের কথা উল্লেখ হয়েছে, তার মধ্যে অম্ভৃণীবাক একজন। সেজন্য বাকসুক্ত বা দেবীসুক্ত পরবর্তীকালে ওটা চণ্ডীতে পাওয়া যায়, এবং মহালয়া যদি কেউ রেডিও শুনে থাকে তো তাহলে সেটা শুনতে পারবে। তারই আমি কিছুটা করছি। अहं रुद्रे वशुभिश्चराम्यहम् आदित्वै युतविशदेवैयहम् अहं मित्रावरुणो वा बिभर्महम् इन्द्राग्नि अहमश्विनो भायहम् अहं सोममहनसं बिभर्महं तष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते शुभ्राव्य जजमानये सुन्नते अहं रुद्रे विवशुभि चराम्यहं। বাহ, খুব সুন্দর, ভেরি নাইস মান্ডবী। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। হ্যাঁ, একটা গানের সুর বাজবে, একটা টিউন বাজবে, সেই টিউনটাকে আইডেন্টিফাই করতে হবে। বলো।
অরুণিকা आने वाला पल जाने वाला है। এই সুরটা একটু বাজবে, একটু গেয়ে শুনিয়ে দাও। করো, হবে না, ভুল, আমার মনে হচ্ছে ভুল। ভুল। হ্যাঁ, -5 আনে वाला पल নয়, ছিল 5 -5 হয়ে গেল। শ্রীতে এই গানটা একটু শুনিয়ে দাও। ऐ मेरे हमसफर, ऐ मेरे जाने जा, मेरी मंजिल है तू, तू ही मेरा जहां। থ্যাংক ইউ শ্রীতা, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই গানটা আর কোনোদিনও শ্রদ্ধা ভুলবে না। ফোর্থ কোয়েশ্চেন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। সুখী ভাবনা কাহারে বলে, সুখী বেদনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কও, সে কি কেবলই গানটা যেটুকুন গাইলাম ওর মধ্যে একটা কথা ভুল বলেছি, তোমাদের ঠিক কথাটা আইডেন্টিফাই করতে হবে। বলো অরুণিকা। সখী যাতনা কাহারে বলে। 5 পয়েন্ট সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সেদিকে বলি যাতনা। থ্যাংক ইউ। এবার যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। হস্তির নড়ান হস্তির চড়ান, হস্তির গলায় দড়ি, কি ওরে সত্য করিয়া কোন রে মাহুত কোনবা, এ কোনবা দেশে বায়ারি রে, তোমরা গেহিলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেহিলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে। গানের মধ্যে একটা প্রাণীর কথা বলা হয়েছে, বলতে হবে কোন প্রাণীর কথা বলা হয়েছে। বলো অরুণিকা। 5 পয়েন্ট সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে আমাদের অনেকগুলো এখানে বেলুন ঝুলানো থাকবে। তোমাদের মাথায় শিং লাগানো হবে, সেই শিংয়ের মধ্যে যে পিনটা লাগানো থাকবে সেই পিন দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। যে সব থেকে আগে ফাটাবে সে 30 পয়েন্টস, তারপর 25, তারপর 20, তারপর 15, এইভাবে স্কোর। ওকে, সময় অনুযায়ী শুরু করবো প্রথমে অরুণিকাকে দিয়ে। এসো। মাথাটা দেখে মারবে, ঠিক আছে? গো। चलाओ ना नैनों से बाण रे, चलाओ ना नैनों से बाण रे, जान ले लो जान रे, जान ले लो ना जान रे, कहीं निकल न जाए, कहीं निकल न जाए, নিচে দিয়ে, নিচে থেকে করো, নিচ থেকে করো, कहीं निकल न जाए, हमरी बॉडी से, हमरी बॉडी ধরে মারতে হবে। हमरी बॉडी से प्राण रे, हमरी बॉडी से प्राण रे, चलाओ ना नैनों से बाण रे, चलाओ ना नैनों से बाण रे, जान ঠিক করে জোরে মারতে হবে। हमरा भूतों में नाम
রেডি গো। বাবা ওরে কুহুমিতা রে, আগে দেখ উপরে বেলুনটা কোথায়। এটা নতুন ফর্মুলা। আজকে এপিসোডে প্রচুর নতুন নতুন জিনিস শিখছি। একটা দেখলাম পায়ে হেঁটে মান্ডাভিল স্লিপ থেকে নেমে গেল, এ দেখি ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে বেলুন বাড়াচ্ছে। ওকে, এবার দেখি কুহুমিতার টাইম 59 সেকেন্ডস। এবার তুমি জানো তোমার কি করতে হবে, গো। রাইট রাইট, ভেরি গুড। মানুষ সেট করো, ভেরি গুড ভেরি গুড। টাইম 40 সেকেন্ড। রেডি শ্রদ্ধা? একদম স্টার্ট। নিচে হয়ে যাচ্ছে, মাথা উঁচু রাখো। 40 সেকেন্ডের আগে শেষ করো। আরে টেবিল হতে নে। বর্তমানে শ্রদ্ধা খেলাটা কমপ্লিট করছে 45 সেকেন্ড। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মান্ডবী 30 পয়েন্টস। স্ন্যাক্সের ট্রে পছন্দ মান্ডবী, তার মধ্যে আছে কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস, বিভিন্ন রকমের চিপস, কুকিজ, চকলেটস, আর তার সাথে আছে দ্য সোমিস ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যানের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। এই রাউন্ডে হাই স্কোর হয়েছে। এবার আসবে শ্রদ্ধা 25 পয়েন্টস। শ্রদ্ধার পছন্দ মাছ, তার মধ্যে আছে রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, ভেটকি ফিলে, সবকিছু। এবার আসছে কুহুমিতা 20 পয়েন্টস। কুহুমিতার পছন্দ বিভিন্ন রকমের ফল, এক হাঁড়ি রসগোল্লা, এক প্লেট মিষ্টি আম আছে, আপেল আছে, কলা আছে, লিচু আছে, কাঁঠাল আছে, তরমুজ আছে, আমসত্ত্ব আছে, খেজুর আছে। ফোর্থ পজিশনে আছে অরুণিকা 15 পয়েন্টস। অরুণিকা, তোমার জন্য রয়েছে গ্রসারি ট্রে, তার মধ্যে আছে বাসমতি চাল, সয়াবিন, বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন রকমের মশলা, গাওয়া ঘি, সবকিছু। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে 5টা প্রশ্ন আছে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। কি কি গিফট আছে বলি। গার্মেন্ট স্টিমার আছে, মাইক্রো ওভেন আছে, ভ্যাকুয়াম ক্লিনার আছে, ওয়াশিং মেশিন আছে, এবং জি বাংলা প্রাপ্তির তরফ থেকে আছে 2টো সালোয়ার কামিজ। এই রাউন্ডে পরে পেয়ে যাবো কিন্তু আমাদের আজকে দিদি নাম্বার 1 কে, যে চলে যাবে সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে, আর সেখানে জিততে পারলে হয়ে যাবে সপ্তাহের সেরা বাংলার দিদি হয়ে যাবে। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। শব্দ ছক, পাশাপাশি ক্লু, এই ধামের বিশ্বে নাম, চৈতন্য প্রভু নাও প্রণাম। উপর নিচের ক্লু, গোপাল ভাঁড়ের খবর পাও, মাটির পুতুলে চিনে নাও। 2টো শব্দ বলতে হবে, পাশাপাশি একটি, উপর নিচে একটি।
এবার বলো কৌমিতা। পাশাপাশি হচ্ছে নবদ্বীপ আর ওপর নিচ হচ্ছে কৃষ্ণনগর। 20 পয়েন্ট সঙ্গে গার্মেন্টস স্টিমার। যাচ্ছে এবার দ্বিতীয় প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। একটা ধাঁধা। ঠাকুরের অধিষ্ঠান যেখানে আপনি পান, রামের খড়ম রেখে ভরত রাজ্য চালান, কিসের কথা বলা হচ্ছে? এবার কৌমিতা বাদে বাকি তিনজন। এবার বলো মান্ডবী। এটা হচ্ছে সিংহাসন। বোঝাও। ঠাকুরের অধিষ্ঠান যেখানে আপনি পান, মানে ঠাকুর সিংহাসনেই থাকেন, রামের খড়ম রেখে ভরত রাজ্য চালান। খড়মটা সিংহাসনে রেখে ভরত রাজ্য চালিয়েছিলেন। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রোওয়েভ। ওপরে জিজ্ঞাসা চিহ্ন, নিচে লেখা রয়েছে খাতা, তারপর একটা ছবি, তারপর আছে দান। একটা কমন ওয়ার্ড, একটা কমন শব্দ বা অক্ষর যেটা নিচে 3টে ছবির সাথে যায়। এবার বলো অরুণিকা। হাল, হাল খাতা, ধানের ক্ষেত্রে হাল দেওয়া হয় হালদার। দিতে একটা শব্দ বেরোবে না? হ্যাঁ, সেটা বলো, শব্দটা বলো। হাল চাল হালদার। 20 পয়েন্টস সঙ্গে মাইক্রোওয়েভ। যাচ্ছি 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। এই মুহূর্তে 3 জনের 3টে প্রশ্নের উত্তর দিয়েছে। স্কোরটা একটু বলি এবার। কুচবিহারের অরুণিকা আছে হচ্ছে 55, মেদিনীপুরের কুহুমিতা আছে হচ্ছে 65, রানাঘাটের মান্ডবী আছে হচ্ছে 60। 4 নম্বর প্রশ্ন দেখো কি আসছে। ওপরে একটা ছবি আছে যেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে লেখা আছে কয় হর্ষ, তারপরে নিচে আরেকটা ছবি আছে সেখান থেকে আরেকটা শব্দ বেরোবে। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো করুণিকা। কাটা কুটি, ক্রস কাটা, কু নিচে টি। 20 পয়েন্ট সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। এবার যাচ্ছে আজকে শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। শূন্য স্থান পূরণ আসবে। প্রথমবারে যদি উত্তর দিতে পারো তাহলে প্লাস 30 পয়েন্টস, যদি ভুল উত্তর দাও তাহলে মাইনাস 20 পয়েন্টস। যদি প্রথমবারে কেউ না উত্তর দিতে পারো আমরা শূন্যস্থানটাকে সহজ করে দেবো। সেকেন্ড টাইম সুযোগে যদি বলতে পারো প্লাস 20, ভুল বললে মাইনাস 10। খেলা কিন্তু হাড্ডাহাড্ডি জায়গায় আছে, 3 জনের মধ্যে চলছে লড়াই, কারণ 30 পয়েন্টসের আনসার এটা। অরুণিকা 75, কুহুমিতা 65 আর মান্ডবী হচ্ছে 60। কোন দিদি আজকে হয়ে যায় দিদি নাম্বার 1 সেটাই দেখা। ছবিটা তোমাদের ক্লু। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণে কি বসতে পারে। চয়কার আছে, ময় আকার আছে। এবার বলো অরুণিকা। চোরের মায়ের বড় গলা। যদি উত্তর সঠিক হয় তাহলে প্লাস 30 পয়েন্টস। সেক্ষেত্রে আজকে দিদি নাম্বার 1 হবে কুচবিহারের অরুণিকা। যদি ভুল হয় তাহলে মাইনাস 20 পয়েন্টস। দেখা যাক। সঙ্গে ওয়াশিং মেশিন। রাইট আনসার অরুণিকা। ভেরি গুড গেস। ইয়েস, পেয়ে গেছি আমাদের আজকের উইনারকে। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে অরুণিকা। কোচবিহার থেকে অরুণিকা চলে যাচ্ছে আমাদের উইকলি ফিনালেতে। 105 পয়েন্টস। ওয়েল প্লেড অরুণিকা। এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারে যে কোনো একটা গিফট চুজ করবে। জি বাংলার তরফ থেকে আছে সোনার হার, আংটি, চুড়ি, কানের দুল। এসো এখানে। অরুণিকা অনেকগুলো নাম বলবো, সেই নামগুলো মনে রাখবে। 30 সেকেন্ডস টাইম। প্রশ্ন পরে করছি। শুরু করছি। টাইম স্টার্টস নাও। ক্ষীর, চাটনি, রাবড়ি, পাঁপড়, দই, মাখন, বড়ি কোন খাবারগুলো দুধ দিয়ে তৈরি? ক্ষীর, মাখন, রাবড়ি। দই। রাইট আনসার। কি নেবে বলো?
জন্য মাকে ফার্স্ট কিছু গিফট দিতে চাই আমার তরফ থেকে এটা। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। মেমেন্টো আজকের আমাদের দিদি নাম্বার 1 উইনারের ট্রফি কুচবিহারের অরুণিকা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। শ্রী বাংলা তরফ থেকে এই সুন্দর সোনার হারটাও তোমার। The Swami Scan Products, You Can, I Can, We All কানের তরফ থেকে এই গিফট হ্যাম্পার তোমার। আর রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এই সুন্দর শাড়িটা তোমার। কেমন লাগছে বলো এই মুহূর্তে? খুব খুশি, খুব। আমার মা শুনে ভীষণ খুশি হবে, ভীষণ। মৌমিতা ভালো থেকো, সবাই ভালো কাজের সাথে যুক্ত আছো। আর শ্রদ্ধাকে বলে দিয়েছি মাকে দেখে রাখবে। বাংলার দিদিদেরকে নিয়ে এই জয়গান, এই সেলিব্রেশন আমাদের চলতেই থাকবে। ঠিক বিকেল 4:30 সোম থেকে রবি, মিস করবেন না একটাও পর্ব। দেখা হবে কালকে। নমস্কার।